আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি কাস্টার্ড পাউডার দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে এখানে দিয়ে দেব আমি হাফ লিটার তরল দুধ, এটা ফুল ক্রিম দুধ। আরও দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুবই অল্প উপকরণে এই আইসক্রিমটা আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি। এখন দিয়ে দেব হাফ কাপ চিনি। এখন সব একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই আইসক্রিমটা বানানো খুবই সহজ, সময় খুব কম লাগে। এদিকে আমি একটি বাটিতে হাফ কাপ দুধ নিয়েছি আর নেব 1/4 কাপ কাস্টার্ড পাউডার, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমার একটু পরেই কাজে লাগবে আইসক্রিম বানানোর জন্য। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দুধটা বলক চলে এসেছে। এখন আমি ওই যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডারের দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কোনো দলা পাকানো যাবে না, নাড়ার মধ্যে রাখতে হবে, অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে খুব ঘন হয়ে যাবে, থকথকে একটা ভাব চলে আসবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে এই আইসক্রিমের মিশ্রণটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এই তো নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি আইসক্রিমের বক্স নিয়েছি। এখন এই আইসক্রিমের মিশ্রণটা ঢেলে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। এই তো 5 ঘন্টা পর আমি আইসক্রিমের বাটিটা বের করে নিয়েছি। এখন বড় একটা বাটিতে এই আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নেব। এখন এটা আমি বিট করে নেব। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নেব। এই তো আমি বিট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব স্মুথভাবে বিটটা করতে হবে। এই তো হয়ে গেছে। এখন আমি একটি আইসক্রিমের বাটি নেব। আগের বাটিটা আমার ছোট ছিল, এর জন্য আমি একটি বড় বাটি নিয়েছি। এখন আইসক্রিমের মিশ্রণটা ঢেলে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। ফিরে আসব পরের দিন সকালবেলা। দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমটা কি সুন্দর লাগছে। এখন আপনাদের আমি একটি আইসক্রিমের বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আমার আইসক্রিমটা দেখতে কেমন হলো। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে এর চেয়েও বেশি মজা লেগেছে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, প্রচণ্ড গরম পড়েছে, আপনাদের খুব ভালো লাগবে আইসক্রিমটা খেতে। আমি একটু উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।